এই শোনো, আল্লাহর রহমতে আমাদের 2টা সন্তান, আর আমরা অনেক সুখী। এখন এই 2 সন্তানকে মানুষের মতো মানুষ করতে পারলেই হবে। আমি আর কোনো সন্তান নিতে চাই না। আমি চাই আমরা একটা স্থায়ী পদ্ধতি গ্রহণ করি, যাতে ভুল করে হলেও আমাদের আর কোনো সন্তান না হয়। আমরা একটা স্থায়ী পদ্ধতি গ্রহণ করলে আমাদের কোনো চিন্তা থাকবে না। স্বামী বলে, কিন্তু স্থায়ীভাবে পদ্ধতি কে গ্রহণ করবে, তুমি না আমি? স্ত্রী বলে, আরে তুমি এত চিন্তা করছো কেন, আমি আছি না। স্থায়ী পদ্ধতি আমি আমার উপরে করব। স্বামী তার বন্ধুর কাছে কথা বলার জন্য অন্য রুমে চলে যায়। স্ত্রী একটু এদিক ওদিক তাকিয়ে ফোন বের করে একজনকে ফোন করে। ওপাশ থেকে ফোন ধরতেই বলে, হ্যালো বেবি, একটা সুখবর আছে। আমি জন্ম নিয়ন্ত্রণের জন্য স্থায়ী পদ্ধতি গ্রহণ করতে চলছি। আজকে আমার স্বামীকে আমি রাজি করাতে পেরেছি। এখন থেকে আমাদের আর কোনো ভয় নেই। অনেক মজা হবে, তাই না? মোবাইলের ওপাশ থেকে তার বয়ফ্রেন্ড বলে, তাই নাকি? এ তো সুখবর। তাহলে কবে দেখা করছি? আরে তুমি এত উতলা হচ্ছ কেন? আগে অপারেশন হোক, সুস্থ হয়েই তোমার সাথে দেখা করতে আসব। আগামীকাল আমরা যাচ্ছি ওর চেম্বারে। খুবই ছোট একটা অপারেশন, তোমার ভয়ের কোনো কারণ নেই। অপারেশন শেষে স্বামী তার স্ত্রীকে নিয়ে বাসায় এসে তাকে বিছানায় শুইয়ে দিয়ে বলে, শোনো, আজ থেকে 1-1.5 মাস তুমি শুধু রেস্ট নেবে। ছেলে মেয়ে লালন পালনের দায়িত্ব এখন থেকে আমার। আর একটু সুস্থ হলে সংসারের চিন্তা না করে নিজেকে সময় দিও। তুমি যে এত বড় ত্যাগ স্বীকার করলে, এজন্য তোমাকে অনেক ধন্যবাদ। 2 মাস পর হঠাৎ স্ত্রীর সন্দেহ হলে সে তার প্রেগন্যান্সি টেস্ট করে। সে অবাক হয়ে যায়, কারণ সে প্রেগনেন্ট। এটা কিভাবে সম্ভব? সে তো স্থায়ীভাবে অপারেশন করা। তাহলে প্রেগন্যান্সি টেস্ট কিভাবে পজিটিভ হয়? সে তাড়াতাড়ি তার বয়ফ্রেন্ডকে ফোন দেয়, বেবি, একটা বিপদ হয়ে গেছে। আজ আমি আমার প্রেগন্যান্সি টেস্ট করতে গিয়ে দেখি রেজাল্ট পজিটিভ। এখন আমি কি করব? আর এসব কিভাবে হলো? আমার মাথায় কিছুই আসছে না। আমি কিছু জানি না। তুমি তো বলেছো তোমার অপারেশন হয়েছে, এখন আমি কিছু বলতে পারবো না। তোমারটা তুমি দেখো। স্ত্রী তার স্বামীর কাছে এসে বলে, আচ্ছা দেখো তো আমার প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ কেন এলো? আমার তো অপারেশন হয়েছে। তোমার অপারেশনের পরে আমি তো তোমাকে স্পর্শও করিনি, তাহলে এই সন্তান কিভাবে এলো? স্বামী তার স্ত্রীকে একটি চট দিয়ে বলে, না, তোর অপারেশন হয়নি। আমি আমার বন্ধুর সাথে বুদ্ধি করে তোকে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। তোকে তো শুধুমাত্র ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রেখে আধা ঘন্টা পর নিয়ে এসেছি। তোর কোনো অপারেশন হয়নি। পাশের বাসার ভাই অনেক দিন ধরেই বলছিল, আমি অফিসে যাবার পর কোনো একটা ছেলে নাকি আমাদের বাসায় আসে। আমি তো এতদিন কিছু বিশ্বাসই করি নাই। আজ প্রমাণ পেলাম আমার অবর্তমানে আমার বিশ্বাসের সাথে তুই কিভাবে খেলেছিস। স্ত্রী বুঝতে পারে সে ধরা খেয়ে গেছে। সে হাত জোর করে তার স্বামীর কাছে ক্ষমা প্রার্থনা করে।